দর্শক আসসালামু আলাইকুম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বরাবর নেই মাত্র 10টি গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে। ডিয়ার লার্নার্স, যেই 10টি শব্দ প্রতিদিন আপনার আরবিতে কথা বলতে প্রয়োজন হবে, সো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। দর্শক, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আশা করি আপনারাও স্বস্থানে শত ব্যস্ততার মাঝে নিজেকে এই পবিত্র রমজান মাসে নিজেকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন শারীরিক মানসিকভাবে। সো আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দর্শক, এইখানে যদি ক্লাসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনার কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, না হলে করার দরকার নেই। আমি এটা কেন বলেছি, আমার বোঝানোটা বা আমার চ্যানেলটি, আমার ক্লাসগুলো আপনার কাছে ভালো লেগেছে, আপনি সাবস্ক্রাইব করলেন না, এতে করে আপনারই সমস্যা হবে, আপনিই লসে পড়বেন। কেননা যখন আমি গুরুত্বপূর্ণ ভিডিও নেক্সট আপলোড দিব, এই ভিডিওগুলো আপনার মোবাইলে যাবে না। সো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। দর্শক, এখানে সর্বপ্রথম যে শব্দটি আমি লিখেছি, আমি প্রথমত শব্দের অর্থগুলো বলে যাব, এরপর শব্দের সাথে শব্দ মিলিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করব সেই জিনিসটি আমি আপনাদেরকে ধরিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে, ফাইন। যেমন হচ্ছে কি মাদি। মাদি মানে কি? অতীত। আমরা বলি না এটা অতীতের কথা, এটা সেটা, সামথিং লাইক দ্যাট আমরা এরকম বলে থাকি। এটার আরবি হবে অতীত, মানে মাদি। দেন লিখেছে মুস্তাকবাল, ভবিষ্যৎ। জুলমা, অন্ধকার। নূর, আলো। লাম্বা, বাতি। গোপল, তালা। মাহির মানে হচ্ছে অভিজ্ঞ, আবার মাহির মানে সালাক। গাইরে খবির, অনভিজ্ঞ, বা গাইরে খবির মানে হচ্ছে বোকাও বোঝায়। এর হচ্ছে তার্কি। তার্কি মানে হচ্ছে কি? উন্নতি। তার্কি মানে উন্নতি, ঠিক আছে? তার্কি মানে উন্নতি। তো এই যে শব্দগুলো আমি বলেছি ডিয়ার লার্নার্স, শব্দগুলো মুখস্থ করবেন, ঠিক আছে ইনশাল্লাহ, বা করেছেন। এখানে কিন্তু শেষ না, মাইন্ড ইট। অবশ্যই শব্দের সাথে শব্দ মিলিয়ে আপনাকে বাক্য তৈরি করতে হবে, দেন ইউ উইল গেট বেনিফিট, আদারওয়াইজ ইউ উইল নট গেট। ইফ ইউ নট মেক দ্য সেন্টেন্স, ইউ উইল নট বি এবল টু স্পিক অ্যারাবিক ভেরি ইজিলি। বাট আপনাকে প্র্যাকটিস করতে হবে, ভুলবার প্র্যাকটিস করতে হবে শব্দের অর্থ মুখস্থ হওয়ার পরে। ওকে, ফাইন। আমি প্রথম লিখেছি কি মাদি। মাদি মানে হচ্ছে কি? অতীত। যেমন আমি বলতেছি এটা অতীতের কথা। হাদা মাদি কালাম। হাদা মাদি কালাম, এটা অতীতের কথা, ঠিক আছে? তো হাদা মাদি কালাম, হাদা খালাস, এটা শেষ করে দাও। হাদা মাদি কালাম, হাদা খালাস, এটা অতীতের কথা, এটা শেষ করে দাও, ব্যাস। আবার আমি যদি বলি এটা কি অতীতের কথা, দেখেন হাদা মাদি কালাম, হাদা মাদি কালাম, তিনটি শব্দ দিয়ে একটি বাক্য তৈরি হয়েছে। হাদা মাদি কালাম, এটা অতীতের কথা। আবার আমি যদি আপনাকে প্রশ্ন করি এটা কি অতীতের কথা, তাহলে আমরা কিভাবে বলবো? দেখেন, হাদা মাদি কালাম মানে হাবোধক বাক্যটাকে আমরা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করব, কিন্তু কথার শেষে আমাদেরকে একটু ধাক্কা দিতে হবে। দ্যাট উইল বি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা মনে রাখবেন। তাহলে হাদা মাদি কালাম, এটা কি অতীতের কথা? এরপর লিখেছি মুস্তাকবাল, ভবিষ্যৎ, ঠিক আছে? ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি আরও ভালো করব, এরকম আমরা বলে থাকি। তো ইনশাআল্লাহ মুস্তাকবাল, ভবিষ্যতে আনা সাউই জেন। সাউই মানে করা, সাউই মানে করবো, সাউই মানে করেছিলাম। ওই যে আমি আমার প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি যে এরকম অনেকগুলো শব্দ আছে যেগুলো একবার অতীত, একবার বর্তমান, একবার ভবিষ্যৎ, ঠিক আছে, একবার কন্টিনিউয়াস হয়ে থাকে। তো আমি বলতেছি ইনশাআল্লাহ মুস্তাকবাল আনা সাউই জেন, ভবিষ্যতে আনা সাউই আমি করব, জেন মানে ভালো করব, আনা সাউই জেন। ওকে, ফাইন। আবার আমি যদি বলি ইনতা মুস্তাকবাল জুলমা, তোমার ভবিষ্যৎ অন্ধকার। ইনতা মানে তুমি, মুস্তাকবাল মানে ভবিষ্যৎ। ইনতা মুস্তাকবাল, তুমি ভবিষ্যৎ, এটা কিন্তু না। জুলমা মানে অন্ধকার, তো ইনতা মুস্তাকবাল জুলমা। এখন আমি যদি বলি সম্ভবত তোমার ভবিষ্যৎ অন্ধকার, তো সম্ভবত মানে কি? মুমকিন। মুমকিন ইনতা মুস্তাকবাল জুলমা, যে সম্ভবত তোমার মুস্তাকবাল ভবিষ্যৎ অন্ধকার।
জুলমা মানে মুমকিন ইনতা মুস্তাকবাল, মুমকিন ইনতা মুস্তাকবাল, সম্ভবত তোমার ভবিষ্যৎ, মুস্তাকবাল মানে ভবিষ্যৎ, জুলমা জুলমা মানে অন্ধকার, সম্ভবত তোমার ভবিষ্যৎ অন্ধকার। দর্শক, এইভাবে আপনাদেরকে বাক্য তৈরি করতে হবে। যদি এইভাবে বাক্য না তৈরি করেন তাহলে কখনো অ্যাডভান্স হতে পারবেন না। সো এরকম যে শব্দগুলো আছে, আমাদের কমন যে ওয়ার্ডগুলো আছে, ভোকাবুলারিগুলো আছে, এই শব্দগুলো দিয়ে আপনারা নিজেরা বাক্য তৈরি করে প্র্যাকটিস করবেন, দেন উইল গেট দ্য মোর বেনিফিট ইনশাআল্লাহ ইফ ইউ টেক মাই অ্যাডভাইস। দর্শক, আমি যদি বলি দেখেন, আনা মানে আমি, রু মানে যাও, আনা রু আমি যাচ্ছি, আনা আক্কেল আমি খাচ্ছি, আনা নুম আমি ঘুমাচ্ছি, আনা মারিদ আমি অসুস্থ, মারিদ মানে অসুস্থ, আনা তাবান আমি দুর্বল। ওকে, তো দেখেন এই বেসিক যে কনভারসেশনগুলো আছে, এই কনভারসেশনগুলো আপনাকে আগে জানতে হবে, শিখতে হবে। আল্লাহ হাফেজ।